আসসালামু আলাইকুম। আজকের সাজেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। সো আমি অলরেডি পোস্টে আপনাদেরকে বলে দিয়েছি যে মূলত আজকের সাজেশনটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো কেন ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটা একটু পরে বুঝতে পারবেন। সো আমি প্রথমত বলে দেই। সো মেইনলি যেটা দেখা যায়, সো এই সাবজেক্টের ব্যাপারে যদি একটু বলি, সো এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম রচনামূলক যেটা আসে সেটা হচ্ছে তোমার ম্যাথ। ওকে, তার মানে আমরা যদি গত কোশ্চেনগুলো একটু দেখি, কোশ্চেনগুলোতে দেখা যাবে কি এই যে মোটামুটি একটা প্রমাণ আছে, বাট বাকি সবগুলোই আমাদের কি ম্যাথ। ওকে, এই যে দেখো আরেকটা প্রমাণ আছে। ওকে, দুইটা প্রমাণ আছে বা দুইটা থিওরি আছে, বাকি সবগুলো আমার ম্যাথ। সো ম্যাক্সিমাম দেখা যায় হয় একটা অথবা দুইটা থিওরি থাকে। ওকে, একটা অথবা দুইটা থিওরি। সো ম্যাক্সিমাম তোমার বলা যায় 95% একটা ম্যাথ বলতেছি, একটা থিওরি থাকবে, বাট বাকি 5টা তোমার ম্যাথ থাকবে। তার মানে আমরা ধরেই নিতে পারি তার মানে আমাদের ম্যাথই এখানে আমার সব। এবং থিওরির জন্য আমি মোটামুটি এখানে 3 থেকে 4টা, জাস্ট 3 থেকে 4টা দেব। ওই 3 থেকে 4টা করলেই এনাফ হয়ে যাবে। যার একটা অলরেডি আমাদের স্ট্রাকচার মেকানিক্স এক যখন পড়ছিলাম, এক তো না, স্ট্রাকচার মেকানিক্স যখন পড়ছিলাম তখন কিন্তু অলরেডি পড়ে ফেলছি আমরা। সো তাহলে এখন আমরা এইখানে আমাদের মেইনলি যেটা টার্গেট সেটা হচ্ছে কি আমাদের যে রচনামূলকে ম্যাথ। ওকে, তাহলে আমরা আজকের সেশনে মূলত এই জাস্ট ম্যাথগুলোই দেখাবো। ওকে, সো আমরা থিওরি যে বিষয়গুলো আছে এই থিওরি বিষয়গুলো দেখাবো না, কারণ আমি অলরেডি লক্ষ্য করছি থিওরি বিষয়টা যেটা আছে সেটা বেশি লক্ষ্য করে না কেউ। সো আমি এই জন্য জাস্ট আমার যে ম্যাথ যেটা আছে এটা দিব, এবং সাথে সাথে সংক্ষিপ্ত কিছু কিছু জিনিস আছে যেগুলো দেওয়ার মতো, সেই জিনিসগুলো দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সো তাহলে আমরা প্রথমেই চলে যাই প্রথম অধ্যায়। সো আমি বা আমার আগের সাজেশন যেটা আছে বা আমাদের যে সার্ভিংয়ের যে সাজেশনটা আমি দিয়েছিলাম, সো সেখান থেকে কিন্তু আমি যেগুলো ম্যাথ দিয়েছিলাম সেগুলোর মাঝেই সবগুলো আসছিলো, এবং সাথে সাথে যে থিওরিগুলো দিয়েছিলাম সেই থিওরির মাঝ থেকেও একদম টোটালি কমন, অর্থাৎ 6টা কোশ্চেনের 6টাই কিন্তু কমন আসছিলো। সো এবারও আশা রাখি 6টার মাঝেই 6টাই কমন পাবো ইনশাল্লাহ। ওকে, সো তাহলে এই যে দেখো আমাদের প্রথম অধ্যায় হচ্ছে বিমের শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট। এখানে আমাদের যে ম্যাথগুলো করতে হবে এবং অবশ্যই টেকনিক্যাল বইয়ে। সো এখানে 4 নাম্বার, 15, 13, 14, 22 এবং 26 নাম্বার, এই যে 3, 3, 6টা ম্যাথ আছে, এই 3, 3, 6টা আমরা ম্যাথ করব। এখানে মোটামুটি মনে হয় 60টার মতো ম্যাথ আছে। সো 60টার মাঝে আমরা 6টা ম্যাথ করব। এই 6টা ম্যাথের মাঝেই ইনশাল্লাহ আমরা কমন পাবো। ঠিক আছে, তার মানে এই 6টা ম্যাথের অনুরূপই আমাদের কি ম্যাথ আসবে, এর বাইরে ইনশাল্লাহ আসবে না। সো এখানে প্রথমে আছে আমাদের 4 নাম্বার। তো লেটস সি 4 নাম্বার ম্যাথটাতে চলে যাই। এই যে 4 নাম্বার ম্যাথটা। ওকে, দেখো হতে পারে এটা বোর্ডে নাই বা একবার আসছে, বাট কথা হচ্ছে আমাদের নিয়মটা জানতে হবে। সো এই ম্যাথটা আমরা কি করব, প্র্যাকটিস করব। ওকে, সো এই ম্যাথটা প্র্যাকটিস করব এবং সাথে সাথে আমরা যাব কোথায়, এরপরে আমরা চলে যাই আমাদের কত ছিল এখানে, এরপর ছিল আমাদের 13, 14, 15। ওকে, সো আমরা 14 নাম্বারটা দাগিয়েছিলাম। এই যে 14 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমাদের করতে হবে। ওকে, এই যে এখান থেকে শুরু করো, এই যে এইদিকে। ওকে, আর আমি কিন্তু আমার যদি নোটগুলো দেখা হয় বা আমার যে সমস্ত সাজেশনই আছে আমার বই থেকে, সো সবগুলোতে কিন্তু এরকম দেখা যায়। সো আমি এরকম করে লিখে রাখতে মূলত আমার বইয়ে ভালো লাগে অনেক। ঠিক আছে, এবং এটা আমার অনেকটা প্লাস পয়েন্ট আসে যখন আমি প্র্যাকটিস করি। পরবর্তীতে এইগুলো আমার মনে করাই দেয় যে মূলত আমি এই জায়গায় এই ভুলটা করেছিলাম বা এই ভুলটা থেকে আমি এটা শিক্ষা নিয়েছি, এবং এই যে শিক্ষাটা আমি এখানে লিখে রাখি। ঠিক আছে, সো তাহলে আমাদেরকে এটা 14 নাম্বার করব। দেন এখানে এই যে 13 নাম্বার। ঠিক আছে, 13 নাম্বার করতে হবে আমাদের। তারপরে আমরা যাব মোটামুটি 14 নাম্বার, 13, 14, এবং এই যে এখানে 15 নাম্বার, 13, 14, 15। এরপর আমাদের কত ছিল এখানে 22 এবং 26। লেটস সি 22 নাম্বার ম্যাথ কোথায় আমাদের, এই যে 22 নাম্বার ম্যাথ। সো 22 নাম্বার ম্যাথে এটা কিন্তু একটা পিওর মোমেন্টের, ঠিক আছে, পিওর মোমেন্টের ম্যাথ। সো পিওর মোমেন্টের ম্যাথ 22 নাম্বার, এবং এই যে 26 নাম্বার, এখানে 26 নাম্বারে যে আরেকটা ম্যাথ আছে এটাও করতে হবে। অর্থাৎ এরকম যখন কোণ থাকবে তখন কীভাবে হিসাব করব। সো দেখো এই যে ম্যাথগুলো আমি দিলাম, সো এই ম্যাথগুলো কিন্তু আমি 5টা ক্যাটাগরিতে ভাগ করছি। তো তার মাঝে আমি 4টা ক্যাটাগরি দিছি, এবং আরেকটা ক্যাটাগরি ম্যাথ আমাদের আসেই না বলা যায়, তবে ডুয়েটে এই ম্যাথগুলো আসে। জাস্ট আমি যে ক্যাটাগরিটা বাদ দিয়েছি ওইটা ডুয়েটে আসে, বাট কথা হচ্ছে আমাদের একাডেমিক যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোতে কিন্তু আসে না। সো এই যে আমার সেশনাল খাতা, সো এই খাতায় আমি একটু
তোমাদের দেখাই দেই। এই যে আমার টাইপ 1 যে ম্যাথটা আমি রাখছি সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। সো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় সেটা আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে। তো তোমরা চাইলে এখানে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, অবশ্যই কোয়ালিটি কিন্তু বাড়াই দিয়ে স্ক্রিনশট নিতে হয়। ওকে, সো এই যে দেন আমি একটা ম্যাথ প্র্যাকটিস দিয়েছি এখানে দু একটা। দেন এবার টাইপ 2 আমার ম্যাথ আছে যে সাধারণভাবে স্থাপিত বা ঝুলন্ত বিমের ক্ষেত্রে এসএফডি ও বিএমডি নির্ণয়, এবং এখানে পিওর মোমেন্ট বাদে, তার মানে পিওর মোমেন্ট বাদে আমার এই ম্যাথগুলো থাকবে। এবং পিওর মোমেন্ট কীরকম হয়, যখন এরকম থাকে বা এরকম অবস্থা থাকে বা এরকম অবস্থা থাকে, এরকম এরকম, এই যে অবস্থাগুলো হচ্ছে এরকম অবস্থা থাকে, তখন কিন্তু আমরা বুঝি যে এগুলো হচ্ছে পিওর মুভমেন্ট। তার মানে পিওর মুভমেন্ট বাদে থাকলে আমার এই টাইপের ম্যাথ। ওকে, সো এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে না আপাতত, কেননা আমি যে ম্যাথগুলো দাঁড়িয়ে দিচ্ছি ওই ম্যাথগুলোতে সবগুলো করলেই তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে অলরেডি। এরপর আছে আমাদের এই যে পিওর মুভমেন্ট যখন আসে তখন আমরা এসএফডি বিএমডি বা পিওর মুভমেন্ট আসলে কীরকম হয়, এই যে এরকম হয়। এবং হিসাবটা কীরকম হয়, এই যে দেখো এদিক দিয়ে বল আছে কি 10 এবং লম্ব দূরত্ব কত আছে এখানে 2, 10 × 2 কত হয় 20, আবার নিচেও দেখো 20, 20 20 কত হয় 40, এই যে 40। এটাকে আমরা কি সরল করে নিতে হবে, এটাকে সরলীকরণ করে নিলাম, 40 কেজি মিটার আসলো। এবং এটার দিক কোন দিকে হয় দেখো তো, এটাকে আমি এদিকে একটা টান দিচ্ছি এদিকে টান দিচ্ছি, তো ঘুরতে চাইবে কোন দিক দিয়ে, ঘড়ি কাঁটার বিপরীতে, এই যে এই কারণে ঘড়ি কাঁটার বিপরীতে। ঠিক এটা কি তার উল্টাটা, জাস্ট এখানে 40, এবার কি ঘড়ি কাঁটার দিকে। এরপর এখানে কি আছে, বল কত 10, এদিক দিয়ে কি দূরত্ব কত 2, তাহলে 10 × কত হয় 20। তাহলে এই দিকে দেখো মোমেন্টটা আমার আছে 10 × 20 কেজি মিটার। আবার এখানে কত কেজি বল প্রয়োগ করতেছে 10, সো 10 কেজি, এটা হচ্ছে আমার একটা বিন্দু লোড। সো এই 10 কেজি বিন্দু লোডটাও আমার এখানে প্রয়োগ হবে। এরপর আসলো কি আমাদের এইখানে, এইটারে জাস্ট আরেকটা ভার্সন, তার মানে এটা কি ডান পাশে ছিল, এখানে এখন আসলো এখানে আমার বাম পাশে। সো এরকম যখন আসবে তখন আসবে ঘড়ি কাঁটার বিপরীতে। ওকে, সো এগুলো আমার নিয়মগুলো আমার লিখে রাখা আছে মূলত আমার সুবিধার জন্য। এরপর আসলে যখন কোণের মান দেওয়া থাকবে, সো কোণকে কিন্তু ডিভাইড করলে দুইটা মান পাওয়া যায়, একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে লম্বিক, ঠিক আছে, আনুভূমিক এবং লম্বিক। আর আমরা একটা বিষয় জানি যে আমার যদি বিমের ক্ষেত্রে হিসাব হয় যেহেতু এটা, তো বিমের ক্ষেত্রে আমার কি অবশ্যই আনুভূমিক বলকে আমাদের বাদ দিতে হয়, আমাদের উলম্বিক বল নিয়ে কাজ করতে হয়। এবং এইটার আমি প্র্যাকটিস দিয়েছিলাম মেবি আমার এই যে 26 নম্বর ম্যাথটা, এই যে এখানে, তারপরে এখানে আনুভূমিক এবং উলম্বিক দুটা বলই পাওয়া যাবে। সো আমার নিতে হবে উলম্বিক বলটা, ঠিক আছে। সো তাহলে প্রথম অধ্যায় আমরা এই পর্যন্তই করব, দেন আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। সো মূলত এই যে আমি আমার যে নোটটা তোমাদেরকে দেখালাম, সো নোট আমার বলা যায় না, এগুলো হচ্ছে প্র্যাকটিস বলা যায় আবার। ওকে, সো এই প্র্যাকটিসগুলো তোমাদের কিন্তু আজকে দেখাইলাম। ওকে, সো পরবর্তী সেমিস্টার থেকে আপনারাও চাইলে এভাবে করতে পারেন, টাইপ 1 টাইপ 2 দিয়ে করতে পারেন। তো টাইপ 1 টাইপ 2 দিয়ে করলে হয় কি যে আপনার ম্যাথগুলো অনেকটা ছোটো হয়ে আসবে এবং অনেকগুলো ম্যাথের মাঝে তোমার জাস্ট 2 থেকে 3টা ম্যাথ বাছাই কিন্তু অলরেডি হয়ে চলে আসবে, ঠিক আছে। ওই 2 থেকে 3টা ম্যাথ করলেই এনাফ হয়ে যায়। সো এরপর আমরা চলে আসলাম দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আমাদের যে ম্যাথগুলো করতে হবে, এই যে আমি এখানে লিখে রেখেছি 1 নম্বর, 20 নম্বর, 4, 5, 33 ও 35 নম্বর, অবশ্যই টেকনিক্যাল বই। সো 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 1, 4, 5, 20, 33, 35। সো 1 নম্বর ম্যাথটা এই যে এখানে সেকশন মডুলাসের একটা ম্যাথ। ওকে, সেকশন মডুলাসের ম্যাথ। দেন 4 নম্বর ম্যাথ কোথায় আমার, এই যে এখানে, এটা একটু তার মানে ছোটোখাটো একটু ম্যাথ, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য আমি দিয়েছি, প্র্যাকটিস পারপোজ। 1 নম্বর, 4 নম্বর, দেন আসলো 5 নম্বর ম্যাথ, এই যে এখানে, এটা হচ্ছে মূলত আমার কিসের ম্যাথ, রেডিয়াস অফ জাইরেশনের ম্যাথ। এবং এর সূত্র কি, এই যে K = √I/a, এই সূত্রটা মাথায় রাখলে মনে হয়ে যাবে। সো এই যে 1 নম্বর এবং 5 নম্বর যে ম্যাথ দুইটা দিলাম আমি, 1 নম্বর এবং 5 নম্বর, এই দুটো ম্যাথ একদম খুবই ছোটো দুটা ম্যাথ। ওকে, সো এরপর আমরা চলে যাই 20, 33, 35। সো 20 নম্বর ম্যাথ কই আমার, সো লেটস সি, এই যে 20 নম্বর ম্যাথ। এবং 20 নম্বর ম্যাথটা কিন্তু এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। বিমের গভীরতা 5 সেন্টিমিটার পর পর বেন্ডিং পীড়ন নির্ণয় করে পীড়ন ডায়াগ্রাম অঙ্কন করো। সো এই ডায়াগ্রামগুলো অঙ্কন করতে হবে, এই যে হিসাবগুলো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের 20 নম্বর ম্যাথ, এটা মাস্ট বি করতে হবে। এরপর আমরা চলে যাই কত, 33 ও 35 নম্বর ম্যাথ। 33 ও 35 নম্বর ম্যাথে আমরা চলে যাই। সো 33 নম্বর ম্যাথ হচ্ছে, এখানে দেখো আমরা কিন্তু অলরেডি প্রথমে যে ম্যাথগুলো দাগাইলাম ওগুলো ছিল আমার বিমের বেন্ডিং মোমেন্টের গেছিলো। এখন আসলে আমাদের এটা শিয়ার পিরনে। সো শিয়ার পিরনে আমাদের 33 নম্বর এই ম্যাথটা করতে হবে, 33 নম্বর। এবং আরেকটা ম্যাথ এখানে আমরা করব বিমের গভীরতা নির্ণয়ের, এবং এটা হচ্ছে আমার 35 নম্বর ম্যাথটা। ওকে, সো এই ম্যাথ 35, তারপরে 36, মোটামুটি এই যে 37, এই যে ম্যাথগুলো কিন্তু এগুলো কিন্তু
সেম টাইপের ম্যাথ, ঠিক আছে। এই 35 নম্বর ম্যাথটা করতে পারলে বা নিয়মটা যদি ভালোভাবে বোঝা যায়, বাকি ম্যাথগুলো ইজিলি করা যাবে। ওকে, সো তাহলে এরপরে আমরা চলে যাই পরবর্তী। সো এখানে কিন্তু মোটামুটি আমাদের ম্যাথ দেওয়া আছে 74টা ম্যাথ। 74টা ম্যাথ থেকে আমি জাস্ট 5টা ম্যাথ মেবি দাগিয়ে দিলাম, 5 থেকে 6টা ম্যাথ। সো 5 থেকে 6টা ম্যাথ করলেই মূলত আমাদের 74টা ম্যাথের কাজ ইজিলি হয়ে যাবে। সো তাহলে আমরা এখন এইখানে সংক্ষিপ্ত কিছু ম্যাথ করতে হবে আমাদেরকে। সো ম্যাথ না, প্রমাণ। এই যে 1 নম্বর প্রমাণটা, এই প্রমাণটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। বিশেষ করে উত্তর তো মনে রাখতে হবে, সাথে সাথে প্রশ্নও মনে রাখতে হয়, ঠিক আছে। প্রশ্ন মনে না রাখলে কিন্তু তখন আরেকটা ভেজাল। দেন 2 নাম্বারটা, দেন 3 নাম্বার বেন্ডিং যে থিওরি আছে এটা নিরূপণে যে মৌলিক ধারণাগুলো, 3 নাম্বার। দেন এখানে 4 নাম্বারটা, 5 নাম্বারটা এটা কি ম্যাথ, এই যে আমরা করে ফেলছি অলরেডি। দেন কত এখানে 1 2 3 4। দেন এরপরে আসলো আমাদের এই যে এটা 7 নাম্বার। ওকে, 7 নাম্বারটা। এরপর আসলো এই যে আমাদের 9 নাম্বার। ওকে, 9 নাম্বার এবং 11 নাম্বারটা। ওকে, 9 নাম্বার এবং 11 নাম্বার। এখানে আর কিছু পড়তে হবে না। তাহলে এরপর আমরা চলে যাই আমাদের তৃতীয় অধ্যায়, অর্থাৎ বিমের ডিফ্লেকশন ও বিচ্যুতি। ওকে, এই যে মোটামুটি এগুলো হচ্ছে আমাদের সূত্র। ওকে, এগুলো হচ্ছে কি সূত্র। তো তাহলে ম্যাথ আমাদের কী করতে হবে, লেটস সি। ম্যাথ আমাদের যেগুলো করতে হবে 3 4 7 23 এবং 26 নাম্বার। 3 4 7 23 ও 26 নম্বর ম্যাথ। সো 3 নম্বর ম্যাথ কই দেখি, এই যে এখানে 3 নম্বর ম্যাথ। এটা হচ্ছে আমার 3 নম্বর ম্যাথ, এটা এবং এটা 3 এবং 4 যে ম্যাথ দুটো আছে, এই দুটো ম্যাথ কিন্তু হচ্ছে আমার ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। ওকে, সো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। সো এখানে দেখো এটা একটা চিত্র, এটা চিত্র, এটা চিত্র, এটা চিত্র। দেখো 4টা চিত্রই কিন্তু আলাদা। আমি কিন্তু দাগাই দিছি এইটা এবং এইটা, জাস্ট দুইটা দাগাই দিছি, বাট বাকি আরও দুইটা কিন্তু দেখো চিত্র আলাদা। সো তোমাদের কী করতে হবে, এই যে চিত্রগুলো কীভাবে কাজ করছে, এখানে চিত্র কীভাবে কাজ করছে, এই চিত্রগুলো একটু নিয়মগুলো শিখে রাখতে হবে। ওকে, সো এইখানে আসলে দেখো এখন কথা হচ্ছে, দেখো সবগুলোতে দুইটা করে চিত্র, সরি একটা করে তোমার বেন্ডিং মোমেন্টের চিত্র, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বাট এখানে দেখা যাচ্ছে দুইটা। সো এটার কারণ কি, সো এটাতে একটু জটিল আছে, এই কারণে আমি দিয়েছি। সো এবং বলেও দেই কী জটিলতাটা। এই যে দেখো এইখানে আমার সমবায় বিস্তৃত লোডও আছে, আবার বিন্দু লোডও আছে। এখানে করা হয়েছে কি, একবার আমার বিন্দু লোডের হিসাব করা হয়েছে, যখন জাস্ট বিন্দু লোড হিসাব করা হয় তখন এইটা আসে, বাট যখন আমার এই সমবায় বিস্তৃত লোডটা জাস্ট হিসাব করা হয় তখন আমার চিত্রটা এরকম আসে, ঠিক আছে। এইভাবে ধরে দুটা কাজ করা হয়েছে আলাদা আলাদাভাবে। সো তাহলে আমরা কি করলাম, 3 4 গেল, এখন 7 23 26। 7 নম্বর ম্যাথ কই, এই যে 7 নম্বর ম্যাথ। ওকে, এই ম্যাথটা করতে হবে 7 নাম্বার। দেন 23 নম্বর ম্যাথ আমরা চলে যাই, এই যে আমাদের 23 নম্বর ম্যাথ, এই যে আমাদের 23 নম্বর ম্যাথ। ওকে, সো আমি দুঃখিত, কেননা ব্যাটারি একটু লো হওয়ার কারণে লাইটটা একটু অফ হয়ে গেছে, ঠিক আছে। সো টোটালি ভালোভাবে দেখা যাচ্ছে, সমস্যা নাই। সো 23 নাম্বার এবং আরেকটা কী ছিল আমার 26 নাম্বার মেবি, সরি 25 নাম্বার, এই যে 25 নাম্বার। ওকে, এখানে কত আছে 23 এবং সরি 25 না 26। ওকে, 23 এবং 26 নাম্বার, এই যে এই ম্যাথটা। ওকে, সো এই যে 23 নম্বর ম্যাথটা আছে এবং 23 নম্বর ম্যাথটা এবং 22 নম্বর ম্যাথ মূলত আমাদের সেম, জাস্ট এইখানে কি ডিফারেন্সটা একটু বলে দিই। এখানে মূলত মান দিয়ে করা হয়েছে, এখানে মান ছাড়া জাস্ট ধরা হয়েছে। এখানে বিমের দৈর্ঘ্য ধরা হয়েছে এল, তারপর কি L/3 মিটার পর, বাট এখানে দেখো স্প্যান দৈর্ঘ্য দেওয়া আছে, মানগুলো দেওয়া আছে, এটা মান ছাড়া, এটা মান সহ, জাস্ট সেম। ওকে, সো এরপর আমরা চলে যাই কোথায়, পরবর্তী অধ্যায়, অর্থাৎ আমাদের 4র্থ অধ্যায়, স্টিল স্ট্রাকচার জয়েন্ট। স্টিল স্ট্রাকচার জয়েন্টে এখানে আমাদের যে ম্যাথগুলো করতে হবে, সো এখানে ম্যাথগুলো আমাদের কী কী করতে হবে, লেটস সি। এখানে আমার যা করতে হবে সেটা হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার ম্যাথটা করবো, জাস্ট 3 এবং 4 নাম্বার ম্যাথ। এই যে 3 নাম্বার ম্যাথ এবং এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ। ওকে, সো 3 নাম্বার ম্যাথে আমার দেখো এই যে বিষয়টা হচ্ছে এখানে এবং 4 নাম্বার হচ্ছে এখানে। সো 3 নাম্বার ম্যাথে আমাদের জাস্ট কর্মদক্ষতা বের করতে বলছিল, ঠিক আছে। কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র কী জানি আমরা, এই যে এখানে শিয়ারিং, বিয়ারিং, টিয়ারিংগুলোর মান যে পাবো, এইগুলোর মাঝে সর্বনিম্ন যে মানটা সেটা আমরা উপরে বসাই দিব এবং তারপর কি করব, নিচে হচ্ছে পিতে বোঝায় আমার প্লেটের শক্তি। ওকে, প্লেটের শক্তি নির্ণয়ের আমার আলাদা সূত্র আছে, ওই সূত্রে অ্যাপ্লাই করে এখানে আমাদের প্লেটের শক্তিটা বের করতে হবে। ওকে, সো প্লেটের শক্তি নির্ণয়ের সূত্র এখানে দেখো
FT ইন্টু পি ইন্টু টি, এই যে সূত্র অ্যাপ্লাই করে এখানে আমরা কী করব, পি এর মান বের করে বসিয়ে দিব, দেন 100 দ্বারা গুণ করলে আমার পার্সেন্টেজে চলে আসে। 4 নাম্বার যেটা আছে 4 নাম্বারও সেম, ওকে 4 নাম্বারও সেম, জাস্ট একটু ডিফারেন্স আছে এখানে। এখানে কর্মদক্ষতা চাইছিল, বাট এখানে আমার কর্মদক্ষতা না, মূলত অন্য কিছু চাইছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই 3 নাম্বার এবং 4 নাম্বার ম্যাথ দুইটা করলেই আমার এনাফ হয়ে যাবে, ওকে। তাহলে এরপরে আমরা চলে যাই, হ্যাঁ সরি, এখানে আরেকটা বিষয় তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাই, হয়তো বা অলরেডি জানো তোমরা, তবুও আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি। সো এখানে আমি পার্সোনালি যখন ম্যাথগুলো করি, সলভ করি, তখন মূলত আমি যে স্টেপগুলো মাথায় রেখে ম্যাথগুলো করি, সো সেটা হচ্ছে কি, এই যে আমরা প্রথমে দেখি যে মূলত এটা যে জোড়াটা দেয়া আছে সেটা কীরকম জোড়া, ডাবল রিভেট ল্যাপ জোড়া দেওয়া আছে, ডাবল রিভেট ল্যাপ জোড়া, এবং এটা দেখতে কীরকম হয় এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, ওকে। সো এটা দেখতে মূলত এরকম হয়, অথবা আমার এরকম। সো এটা দুইটাই সেম, জাস্ট একটাকেই দেখার, এটাকে বলা হয় ভিন্ন রূপ একটা, তার মানে এভাবে একভাবে দেখতেছি, এভাবে আরেকভাবে দেখলে এরকম দেখায়, ওকে। সো এইভাবে আমরা এনের মান যেটা আসে, এনের মান কীভাবে নির্ণয় করতে হয়, দেখো এইখানে 4টা আছে, তার মানে এনের মান কি 4 কি না, এনের মান নির্ণয় করতে হবে, আমরা কাটা দিব একটা, লম্বালম্বিভাবে কাটা, এখানে একটা কাটা দিব, এখানে কাটটা, তাহলে কয়টা কাটা হচ্ছে, কয়টা কাটা যাচ্ছে 2টা, তার মানে এনের মান 2, অথবা যদি এইভাবে দেখি তাহলে কিন্তু 1টা 2টা ইজিলি বোঝা যাচ্ছে। এখানেও দেখো ঠিক সেম চিত্রটা এরকম, 1টা 2টা 3টা 4টা কাটা দেওয়া হচ্ছে, তার মানে এখানে এনের মান হচ্ছে 4, অথবা আমি চিত্রটাকে এভাবে না অঙ্কন করে এভাবেও, এখানে 1টা 2টা 3টা 4টা, অথবা এভাবে নিতে পারি, ঠিক আছে। তো 4টা হয়ে থাকে, তার মানে এনের মান আমার কত হলো 4, ওকে। সো তাহলে এই অধ্যায় আর না থাকি, সো এরপরে অধ্যায়ে আমরা চলে যাই। এরপর অধ্যায় হচ্ছে কি আমাদের স্টিল স্ট্রাকচার জয়েন্ট, স্টিল স্ট্রাকচার জয়েন্ট। লেটস সি এখানে আমার কি আছে। তাহলে এরপর আমরা চলে যাব আমাদের পঞ্চম অধ্যায়, অর্থাৎ ওয়েল্ডেড কানেকশন, ওকে, ওয়েল্ডেড কানেকশন পঞ্চম অধ্যায়। সো পঞ্চম অধ্যায়ে আমাদের যে ম্যাথগুলো করতে হবে, সো আমি লিখে রেখেছি এখানে, মেইনলি কিন্তু একটা ম্যাথ করলেই হয়ে যাবে, ঠিক আছে, একটা ম্যাথ, সেটা হচ্ছে 6 নাম্বার যে ম্যাথটা আছে। এছাড়াও আমি লিখে দিছি, আমি পার্সোনাল প্র্যাকটিসের জন্য আমি 1 নাম্বার এবং 5 নাম্বার লিখে রেখেছি। সো এই 6 নাম্বার ম্যাথটা যদি করতে পারে কেউ, তো 6 নাম্বার ম্যাথের মাঝেই কিন্তু 1 নাম্বার এবং 5 নাম্বার নিয়ম চলে আসবে। আমিও আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব 6 নাম্বারটা ম্যাথটা করার পর 1 নাম্বার এবং 5 নাম্বার ম্যাথটা একটু ট্রাই করে দেখবেন যে এগুলো পারেন কি না, ঠিক আছে। তাহলে এখানে মেইনলি আমাদের কত নাম্বার, 6 নাম্বারটা, এবং আমার দেখেন বইয়ের অবস্থা কি, ঠিক আছে। সো আমি কিন্তু এটা আমার পার্সোনাল সুবিধার কারণে এটা করে থাকি, ওকে। সো আপনারাও চাইলে এভাবে করতে পারেন, অথবা আপনারা জাস্ট স্টিকি নোট কিনে এখানে লিখে এখানে লাগাই দিলে অ্যানাফ হয়ে যাবে, ওকে। তো 6 নাম্বার ম্যাথটা করলে আমাদের অ্যানাফ এখানে। সো এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী অধ্যায়, অর্থাৎ ফ্রেমের বল, ওকে, ফ্রেমের বল। সো এই অধ্যায়টা আমরা যে ম্যাথগুলো করব সেটা হচ্ছে 1, 4 এবং 6 নং ম্যাথ, ওকে, 1, 4 এবং 6 নং ম্যাথ। সো এখানে এই যে 1 নাম্বার ম্যাথ আমার এটা, ওকে, 1 নাম্বার ম্যাথ এটা, এরপরে বাকি অংশটা এখানে আছে। দেন এরপরে আসলো আমাদের 4 নাম্বার ম্যাথ কোথায়, এই যে এই জায়গায় 4 নাম্বার ম্যাথটা, তো দেখে নাও একটু, এটা হচ্ছে আমার 4 নাম্বার ম্যাথ। এবং এরপরে আছে আমাদের কত নাম্বার ম্যাথ, এই যে 6 নাম্বার ম্যাথটা, ওকে, 6 নাম্বার ম্যাথ। তো ওকে, সো এরপর এই যে আমি 1, 4, 6, এখানে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, জাস্ট আমি কি দিলাম কয়টা, 3টা ম্যাথ মোটামুটি। এখানে আমার ম্যাথ আছে কতটা একটু দেখে নেই, এখানে মোটামুটি 27টা ম্যাথ আছে, আমরা ম্যাথ করবো জাস্ট 3টা। এরপর আমরা চলে যাই আমাদের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হচ্ছে ম্যাশনারি ড্যাম। সো ম্যাশনারি ড্যামে এখানে আমাদের কতটা ম্যাথ করতে হবে একটু দেখি। এখানে 4 এবং 7 দুইটা ম্যাথ করতে হবে, ঠিক আছে, 4 এবং 7 দুইটা ম্যাথ করতে হবে। আমি জাস্ট একটাই দিতে চাচ্ছিলাম, জাস্ট 7 নাম্বারটা, দেন পরবর্তীতে 4 নাম্বারটাও অ্যাড করে দিলাম, ঠিক আছে। 7 নাম্বারটা মেইনলি ইম্পর্টেন্ট, আবার 4 নাম্বারটা যদি কেউ করতে পারো তো 4 নাম্বারটা করতে পারো, ঠিক আছে। তো মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে একটাই ম্যাথ এখানে, 7 নাম্বার ম্যাথ। সো 4 এবং 7 এই দুইটা ম্যাথ আমাদের করতে হবে। 4 নাম্বার ম্যাথ কোনটা, লেটস সি, ইজ এটা, ওকে। তো 4 নাম্বার ম্যাথটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত এখানে একটা জিনিস দেখানো, সেটা হচ্ছে এই যে আমার বি কেন্দ্রিকতা যেটা আছে, ই এর মানটা যখন আমার নেগেটিভ হবে ভাইয়া, তখন কী হবে, এর অর্থ হচ্ছে বি এর তুলনায় আমার এ বিন্দুতে চাপের তীব্রতা বেশি। আবার যখন পজিটিভ হয় তখন কি বোঝায়, যে বি এর তুলনায় এতে চাপের তীব্রতা কম, ওকে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবা। সো এটা আমার 4 নাম্বার গেল। এবং 7 নাম্বার কই, এই যে এইখানে ওই নোটটা এখানে দেয়া নাই, এই কারণে মূলত আমি দুইটা দিয়েছি, জাস্ট চেঞ্জ কোথায়, এই যে
এর মান এর মানে যখন চেঞ্জ হয় তখন কিন্তু নিচের অনেক জিনিস কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং কিভাবে চেঞ্জ হয় সেটা তোমরা এই দুটো ম্যাথ প্র্যাকটিস করলে কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে। সো আমাদের এটা কত নাম্বার গেল? 7 নাম্বার, এবং এটা 7 নাম্বার অধ্যায়ও আমাদের ডান হয়ে গেল। এরপর আমরা চলে যাব 8 অধ্যায়। 8 অধ্যায় হচ্ছে আমাদের রিটেইনিং ওয়াল। এখানেও আমাদের করতে হবে জাস্ট একটাই ম্যাথ করবো আমরা, এই একটা ম্যাথ করলে আমাদের এনাফ হয়ে যাবে। সো একটা ম্যাথ কোনটা? এই যে 5 নাম্বার ম্যাথটা, এবং এই ম্যাথগুলো কিন্তু একটু বিশাল সাইজে হয়ে থাকে, ঠিক আছে। এই যে দেখো এতটুকু, দেন এই যে এই ফুল পেজটা, ঠিক আছে, বিশাল সাইজের একটা ম্যাথ, বাট কথা হচ্ছে বুঝতে পারলে সবই ওকে হয়ে যায়। সো আমি নিজের পার্সোনাল ব্যস্ততা বা অন্যান্য কারণে কিন্তু ক্লাস নিতে পারিনি এবার আপনাদের, ঠিক আছে, কেননা বইটা কতটা ইজি যদি আমি ক্লাসগুলো নিতাম তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারতেন। সো ক্লাস নেওয়ার টাইম হয়নি, এই কারণে আমি অনেক দুঃখিত। তো তাহলে আমরা চলে যাই আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায়, সেটা হচ্ছে কলামের ইলাস্টিক বাকলিং। কলামের ইলাস্টিক বাকলিং। সো এখানে আমাদের যে ম্যাথগুলো করতে হবে 2, 3 এবং 22 নাম্বার, এছাড়াও আছে 1, 5 এবং 10 নাম্বার, ওকে। তার মানে এছাড়া আমার কি, এছাড়াও দেওয়ার অর্থ হচ্ছে যে এই 2, 3, 22 যে ম্যাথ তিনটা আছে, এই তিনটা ম্যাথের নিয়মেই মূলত হচ্ছে 1, 5, 10 ম্যাথ আছে। জাস্ট একটু হয়তো বা কোনো চিত্রে বা কোথাও ডিফারেন্স আছে, এই কারণে আমি একটু এগুলো দিয়েছি। সো তোমরাও এই ম্যাথগুলো প্র্যাকটিস করবো, ওকে। প্রথমে আসলে 1 নম্বর ম্যাথ কোথায় আমার? সো মেইনলি যে ম্যাথগুলো আছে সেগুলো একটু দেখে গিয়ে 2, 3 আর 22। 2 নম্বর ম্যাথ কোনটা আমার? এই যে এটা, ওকে, এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথ হচ্ছে আমার এটা, ওকে, 2, 3, এবং আরেকটা হচ্ছে আমার 22 নম্বর ম্যাথ। দেখছি 22 নম্বর ম্যাথ কোথায়? এই যে এইখানে, ওকে। র্যাঙ্কিন গর্ডন সূত্র ব্যবহার করে নিরাপদ লোড নির্ণয়। সো এটা হচ্ছে আমার 22 নম্বর। এরপর আমি কত দিচ্ছি? 1, 5 এবং 10 নম্বর দিয়েছিলাম, তাই না, এক্সট্রা হিসেবে। এই যে 1 নম্বর ম্যাথ, এটা আমার কত ছোটো একটা ম্যাথ দেখো, 1 নম্বর। 5 নম্বর ম্যাথ কই আমার? লেটস সি। এই যে এখানে হচ্ছে আমার কি 5 নম্বর ম্যাথ, এবং আরেকটা আছে 10 নম্বর ম্যাথ দিয়েছিলাম, এই যে এতটুকু ম্যাথ 10 নম্বর, ওকে। তিনটে কিন্তু অনেক ছোটো ছোটো ম্যাথ, ওকে। সো মোটামুটি এইগুলো করলেই আমার এনাফ হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে, আমি বলছিলাম প্রথমেই কিন্তু দেখাইছিলাম যে আমাদের কোশ্চেনে মোটামুটি দুইটা বা সর্বোচ্চ দুইটা এবং সর্বনিম্ন একটা থিওরি দিয়ে থাকে। সো থিওরি অংশের জন্য কী কী পড়তে হবে? এই যে ডানে দেখো, ডানে এই যে আমি 4টা কোশ্চেন লিখে রাখছি। একটা হচ্ছে বিমের চিত্রসহ বিমের প্রকারভেদ লেখো, যেটা কিন্তু অলরেডি আমরা স্ট্রাকচার মেকানিক্সে পড়ে আসছি। এরপর হচ্ছে কি আমাদের এই যে দ্বিতীয় অধ্যায়ের দুটা প্রমাণ, একটা হচ্ছে কি বেন্ডিং পীড়নের, একটা হচ্ছে শিয়ার পীড়নের দুইটা প্রমাণ। সো এই দুইটা প্রমাণ পড়লে হয়ে যাবে, এবং সাথে সাথে আরেকটা আছে আয়তাকার ড্যামের সর্বোচ্চ এবং সর্বনিম্ন চাপ নির্ণয়, ওকে। এই যে 4টা প্রমাণ আছে, এই 4টা প্রমাণ করলে কিন্তু আমাদের আনাফ হয়ে যাবে। সো এই বইতে মূলত আমাদের আর কিছু পড়তে হবে না। সো যেগুলো আমি দিলাম এগুলো পড়লেই মূলত আপনারা ইজিলি মূলত রচনামূলক যে অংশটা আছে টোটালি 6টাই ইনশাআল্লাহ কমন পাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।